দিস ইজ আইকিউ Z9s। আইকিউর একটি মিড বাজেট স্মার্টফোন। মিড বাজেটের এই কম্পিটিশনের মার্কেটে আইকিউ Z9sটা অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু ভ্যালু প্রোভাইড করছে, অথবা ফোনটা কিনা উচিত হবে ওর কিনা উচিত হবে না অ্যাজ এ মিড রেঞ্জ স্মার্টফোন, সব কিছু নিয়েই কথা বলবো। সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য ভেরি এন্ড। প্রথমেই আমরা ফোনটার লুকসটাকে নিয়ে বা ডিজাইনটাকে নিয়ে কথা বলি। এক কথায় বলা যেতে পারে দিস ফোন লুকস গুড। যদিও পলিকার্বনেট ব্যাক প্যানেল, কিন্তু ফোনটা দেখতে সুন্দরই লাগছে। অ্যান্ড মিড বাজেটে এই পলিকার্বনেট ব্যাকটাই বেশি কমন, সো বলবো ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, আরও থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+এর সাপোর্ট, অ্যান্ড থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, এবং পিক বা ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। বলবো যে মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লে প্যানেলটা পুরোপুরি পারফেক্ট আছে। ফোনটাতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে এনজয়েবল। হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং ব্রাউজিং হবে স্মুথ, HDR10+ থাকার ফলে কালারগুলো হবে পপি অ্যান্ড ভাইব্রেন্ট। সো ওভারঅল বলা যেতে পারে ডিসপ্লে প্যানেলটা ঠিকঠাকই আছে। ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলে থাকছে অ্যান্ড্রয়েড 14, আর সাথে থাকছে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস, আর অ্যান্ড্রয়েডের উপরে থাকছে FundaOS 14 স্কিন। এখন ফোনটার অপটিক্সটাকে নিয়ে বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট ইউ নো ওয়্যার আই এম গোয়িং উইথ দিস। ফোনটার ডুয়াল ক্যামেরা জাস্ট নামেই, কাজের সেন্সর হচ্ছে একটাই। তার কারণ হচ্ছে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের লিটারেলি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ইউ নো হাউ আই ফিল অ্যাবাউট দোজ ডেপথ সেন্সিং সেন্সরস। এই ডেপথ সেন্সরটা জাস্ট নাম্বার বাড়ানোর জন্যই দিয়েছে, কজ নাউডেজ মডার্ন স্মার্টফোনগুলোতে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ডেপথ সেন্সরের কোনো প্রয়োজনই পড়ে না। প্রাইমারি সেন্সর ইট সেলফের কথা বলে যেহেতু থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং অ্যাপারচারটা হচ্ছে 1.8, তার মানে হচ্ছে ফোনটা থেকে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি পাওয়া যাবে, বিশেষ করে প্রাইমারি বা মেইন সেন্সরটা দিয়ে। এবং 1.8 অ্যাপারচার থাকার কারণে লো লাইটেও মোটামুটি ভালোই ছবি বা পিকচার পাওয়া যাবে। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার সিকিউরিটির কথা বলে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটার চিপসেট বা প্রসেসরের কথা বলে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 মিড বাজেটের মধ্যে কিন্তু খুবই ভালো একটা প্রসেসর, বা বলা যেতে পারে ভালো পারফর্মিং ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রসেসর। মিড বাজেট স্মার্টফোন হিসেবে যতটুকু পারফরমেন্স এক্সপেক্টেড ততটুকু পারফরমেন্স ডেলিভার করতে পারে এই চিপসেটটা, কিন্তু ওভার দ্য টপ যেতে পারে না। তার মানে হচ্ছে ফোনটা থেকে ডে টু ডে রেগুলার টাস্কে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে, কিন্তু ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করলে বা খুব বেশি প্রেশার দেওয়া হলে ফোনের উপর, তখন ডিভাইসটা হ্যাং করবে বা ল্যাগ করবে, বা বলা যেতে পারে পারফরমেন্সে ডাউনফল হবে। বাট বলবো এভারেজ মিডিয়াম টাইপের ইউজারদের ফোনটা মোটামুটি ভালোই পারফরমেন্স ডেলিভার করে দিবে, খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করবে না। এখন ফোনটার ব্যাটারিটা কিনে কথা বলা যাক। ব্যাটারিতে থাকছে 5500 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, এই 5500 mAh ব্যাটারি থেকে মোটামুটি ভালোই ব্যাকআপ পাওয়া যাবে, একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 220 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 29,200 টাকা বা 300 টাকার আশেপাশে হয়। দাম হিসাবে ক্যামেরার ব্যাপারটা ছাড়া ফোনটা ওভারঅল গুড। মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য, যারা খুব বেশি হেভি ইউজ করে না বা খুব বেশি হেভি গেমিং করে না এবং ক্যামেরাটা মেইন প্রায়োরিটি না, তাদের জন্য ফোনটা মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু স্মার্টফোন কেনার ক্ষেত্রে যাদের কাছে ক্যামেরাটা অ্যাবসোলুট মেইন প্রায়োরিটি, তাদের জন্য এই ফোনটা বা ডিভাইসটা অবশ্যই নয়। আচ্ছা গাইজ, আইকিউ Z9s স্মার্টফোনটা নিয়ে তোমরা কী ভাবছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তার কারণ হচ্ছে এখন বাজে ভোর অলমোস্ট 6:30, আমার খুবই ঘুম পাইছে। সো আমি সৈকত, সাইনিং আউট।